ঠেলাঠেলি করিস না, লাইন কর, ঠেলাঠেলি করিস না, লাইন কর, লাইনে চলে যা, লাইনে চলে যা। লাইন 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 কর, দেখতে ভালো লাগবে। আর চলে এটা কি আছে? এটা কি আছে? হ্যাঁ এটা কি আছে? হ্যাঁ আর জন কাকু আছে, এটা টুপি পরে। আচ্ছা আচ্ছা সবাই সাইলেন্ট হবো, চুপ একদম, নো সাউন্ড, ঠিক আছে? আজকে আমাদের যে বিশেষ দিন, আমরা সবাই জানি আজকে 23 জানুয়ারি আমাদের কাছে একটা উল্লেখযোগ্য বিশেষ দিন। কেন বিশেষ দিন? ছোট্ট একটু বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে বলা হবে। আমরা আজকে আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি জনস্বাস্থ্য দপ্তর জল জীবন মিশনের তরফ থেকে সানাউল্লাহ বাবুকে আমি তাকে কিছু তার কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে 23শে জানুয়ারি এই উপলক্ষে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক মহাশয় এবং সকল ছাত্রছাত্রী সকলকে এই 23শে জানুয়ারি উপলক্ষে শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজকে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সবাই জানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে সম্ভবত 127তম জন্মদিন। আজ থেকে 127 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতার অগ্রগামী দূত হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার আজাদী থেকে ভিতকে নড়িয়ে দেওয়ার জন্য আজাদির বাহিনী একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। আজকে আমরা হয়তো পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি, তার অধিকাংশই শ্রেয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার বীরত্বের মানসিকতার জন্যই আমাদের আজকে এই সবুজ সুদিনটা দেখতে পেয়েছি। ইনি এমনই একজন লোক বিশ্বের ইতিহাসে যার জন্মদিন আজকে 23শে জানুয়ারি পালন করা হয়, মৃত্যুদিন পালন করা হয়। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের হেড স্যারের পরে বিস্তারিত বলবেন। এরপরে আমি সংক্ষিপ্ত বলতে বলছি আমাদের স্কুলের শিক্ষক মাননীয় তাপস বাবুকে। সকলকে এই দিনের শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা না বললেই নয়। আজকে 23শে জানুয়ারি তো তোমরা সবাই জানো 1897 সালে আজকের দিনেই আমরা এই বীর মহান সন্তানকে পেয়েছিলাম, যার জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা ইংরেজদের হাত থেকে ইংরেজদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই মহান বীরের ভূমিকা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে আজকে আনন্দের দিন। আর বিস্তারিত আমাদের এই মহান বীর সম্বন্ধে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন।
উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সানাল্লাহ বাবু, আমাদের সহশিক্ষক। বিস্তারিত বলার অনেক কিছু আছে নেতাজি সম্বন্ধে বলে, মানে এই ছোট্ট পরিসরে বা ছোট্ট সময়ে আমরা এত ইতিহাস, তার জীবনের বড় বড় ঘটনা, তোমাদেরকে একটু একটু নীরব থাকতে বলছি, না হলে তোমরা আজকের দিনের গুরুত্বটাই বুঝতে পারবে না। আজকে আমাদের একটা মহান দিন, ক্যালেন্ডারে প্রতি বছর এই দিনটা আসে, আর প্রতি বছর আমরা কিন্তু এই বিশেষ দিনটা পালন করি। একটু আগে আমাদের পূর্ববর্তী যেনারা বললেন, তোমরা লক্ষ্য করেছো কি না, সবাই জন্ম সাল, জন্ম তারিখটা বলেছে, কিন্তু নেতাজি এমনই একটা মহান পুরুষ। আমাদের একটা পৃথিবীতে নিয়ম আছে, জন্ম নিলে মরতে হয়, অমর কেউ থাকে না। আমাদের দুটো দিন জীবনে গুরুত্বপূর্ণ পাই আমরা, একটা হচ্ছে জন্মদিন আর একটা হচ্ছে মৃত্যুদিন। তোমরা লক্ষ্য করেছো, শুনেছো যে আমরা জানি 1897 সালে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল, আজকের দিনটা অর্থাৎ 23শে জানুয়ারি। কিন্তু নেতাজি মৃত্যু কবে, এই দিনটা আমরা এখনো পাইনি, রহস্যজনক। ভারতবর্ষে যত মুনি ঋষি মহান ব্যক্তিরা এসছেন, তাদের ইতিহাসে প্রত্যেকেরই জন্মসাল এবং মৃত্যুসাল এবং জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা আছে। একমাত্র ব্যতিক্রমী ব্যক্তি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্ম তারিখ লেখা থাকলেও আজ পর্যন্ত ইতিহাসে কোথাও মৃত্যু তারিখটা আমরা পাচ্ছি না, অর্থাৎ বিতর্কিত ম্যাটার। এখনও অনেকে বলেন, অনেক তর্কসভা হয়, কেউ বলছেন নেতাজি জীবিত আছেন, কেউ বলছে মৃত, কিন্তু জীবিত না মৃত আমাদের কাছে রহস্য, অর্থাৎ মৃত্যুদিনটা আমরা এখনো জানি না। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে মহান এবং অন্যতম ব্যক্তি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা সকলে জানি যে ব্রিটিশরা ব্যবসা করতে এসে আমাদের ভারতবর্ষকে ধীরে 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 সমস্ত শাসন ব্যবস্থাটাকে দখল করে নিয়েছিল। আমরা আমাদের দেশটা ব্রিটিশদের কাছে পরাধীন হয়ে গেছিলাম। এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আমাদের শুধু নেতাজি নন, অনেকেই লড়াই যুদ্ধ করেছেন। তাদের মধ্যে অগ্রগণ্য এবং অন্যতম ব্যক্তি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দীর্ঘ লড়াইয়ের ফল আমরা অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা ভারতবর্ষকে স্বাধীনভাবে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য বা দুঃখ এই যে এই স্বাধীন ভারতে আমরা নেতাজিকে দেখতে পাইনি। রহস্যজনকভাবে নেতাজি আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছেন আমরা স্বাধীনতা পাওয়ার আগেই, এবং আজও সেই রহস্য উন্মোচিত হয়নি। তিনি কোথায় কিভাবে আছেন, বা যদি না থাকেন তাহলে কিভাবে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন, এইটা কিন্তু আজকের ইতিহাসে এখনো প্রমাণিত হয়নি। নেতাজি অন্তর্ধান রহস্য আমাদের কাছে কিন্তু এখনো বিতর্কিত। আর নেতাজির একটা উল্লেখযোগ্য স্লোগান, যেটা স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের দিয়েছিলেন, কি বলেছিলেন জানো কি তোমরা? দিল্লি চলো। স্লোগান কি ছিল? দিল্লি চলো। অর্থাৎ দিল্লিকে যদি দখল মুক্ত করতে পারি, কারণ দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী, সেই দিল্লিকে যদি আমরা দখল মুক্ত করতে পারি, তাহলে ভারতবর্ষকে আমরা দখল মুক্ত করতে পারবো। তাহলে ব্রিটিশরা আমাদেরকে দখল করেছে, ফুল ছুঁড়ে বলবো যে তুমি আমাকে ছেড়ে দাও আর ও ছেড়ে চলে যাবে, এ তো সহজ বিষয় তো নয়। এ তো কি সহজ যে
ব্রিটিশদের বললাম যে আসো, এতদিন তোমরা শাসন করেছিলে আর আজকে তোমরা আমাদেরকে দিয়ে চলে যাও। এইভাবে কি ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে গেছে? না, এর বিনিময়ে অনেক মহান ব্যক্তিকে আমাদের হারাতে হয়েছে। কেউ স্বেচ্ছায় তার জীবন দান করেছেন, দেশের জন্য মৃত্যুবরণ করেছেন। এরকম ভাবে নেতাজির আরেকটা উল্লেখযোগ্য স্লোগান ছিল, তোমরা আমাদেরকে রক্ত দাও, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে বলেছিল? বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ছোট্ট কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। नेताजी सुभाष चंद्र जी की जय, नेताजी सुभाष चंद्र जी की जय, नेताजी सुभाष चंद्र जी की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। কেউ যাবে না, যারা বাইরে আছে একটু ভিতরে